রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া কথাটা আসলে আমাদের সবার জন্য প্রযোজ্য। আমাদের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেগুলো এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই জায়গাটি ঢাকার পাশেই আমিনবাজারের ভাঙা ব্রিজ নামে পরিচিত। যেহেতু আমরা ঢাকা থেকে একটু দূরে যাওয়ার প্ল্যান করেছি, সুতরাং সেদিকেই যাওয়া যাক। আমরা সকলেই ফুরফুরে মেজাজ নিয়ে জার্নির সাথে গান উপভোগ করতে করতে রওনা হই। বাইপেল থেকে আমাদের সাথে আরও একজন যুক্ত হয় এবং এখান থেকে হালকা বিরতি নিয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করি। দিনটি বেশ ঝলমলে থাকলেও আমরা রওনা হওয়ার একটু পরই আকাশের অবস্থা পরিবর্তন হয়ে যায়। হালকা বৃষ্টির সাথে আমাদের জার্নিটা বেশ ভালোই জমতে শুরু করে। যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি, তাই গাজীপুর কালিয়াকৈরে আমরা সকালের নাস্তা করতে নেমে পড়ি আদিমায়ের দেওয়া হোটেলে। এটা কি ওয়াশরুম? ফ্রেশ রুম। আচ্ছা, আইতেরা ওটাতে মনে হয় ভাই মাছ চাষ করে না? সবগুলোতেই মাছ চাষ, এটাতে হয়, এটা শেষ হয়েছে ওইখানে যায়। এবং তখনই শুরু হয় তুমুল বৃষ্টি। যদিও আমরা বেশ চিন্তায় ছিলাম সিরাজগঞ্জে আমাদের একটা কাজ নিয়ে এত বৃষ্টির মধ্যে কিভাবে কি করা সম্ভব, কিন্তু এই বৃষ্টি উপভোগ না করলে একটা আফসোস থেকেই যাবে। আর জায়গাটাও এত সুন্দর বলে বোঝানোর মতো না। সকালের নাস্তা শেষ করে আমরা আবার রওনা হই এবং বৃষ্টির পরিমাণ এতই বাড়তে থাকে, সাথে বজ্রপাত, যে গাড়ি নিয়ে সামনে কোনো রিস্কি হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের ড্রাইভার বেলাল ভাই পুরনো লোক এবং দক্ষ হওয়ায় আমরা বেশ টেনশন ফ্রি ছিলাম। বৃষ্টি, গান, চা পানীয়র সাথে আমরা যমুনা ব্রিজ পার হয়ে আমাদের গন্তব্যের দিকে যাওয়া শুরু করি।
যেখানে গ্রাম্য রাস্তা আসলে অতুলনীয়। অনেকের কাছে এটা কক্সবাজার মেরিন ড্রাইভের রাস্তা মনে হতে পারে রাস্তার মিল থাকার কারণে, কিন্তু বৃষ্টি ভেজা রাস্তা, আশেপাশের প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে আমাদের জার্নিটা আসলেই দারুণ ছিল। ভাই আমি তো মনে হচ্ছে আগে আসছেন, আমার তো মনে হচ্ছে আমি কক্সবাজার আসছি ভাই। বুঝলি না মেরিন ড্রাইভের এদিকে আগে আসা হয়েছে না মনে হয় কক্সবাজার থেকে টেকনাফ যে রুটটা খুব মজা হয়। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হয়, বিষয়টাই। আরমান ভাই আমরা কি ঢাকা এদিক দিয়ে ব্যাক করবো না পিছে রিটার্ন করতে হবে? এটা এই দিক দিয়ে বাইরে দিতে হবে আমার। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর সাথে বাঁধ নির্মাণ করে। চায়না বাঁধের অন্য নাম ক্রসবার 3। বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর 2 কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে পিচ ঢালা রাস্তা। আমার কাছে ওইটাই মনে হয় ভাই। আমার কাছে ভাই কামরুল ভাই জোকস করুক আর যাই করুক, কামরুল ভাইয়ের কথার সাথে আমি একমত। বাম পাশে যমুনা নদী আর ডান পাশে থাকায় বিশাল আকৃতির এই টারবাইনগুলোর কাজ হলো বিদ্যুৎ উৎপন্ন করা, আর এই রাস্তা ধরে বাঁধের শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায়। প্রতিদিন অনেক দর্শনার্থী চায়না বাঁধে ঘুরতে আসেন। আকাশের সাথে নদীর গভীর মিতালিতে তৈরি চারপাশের প্রাকৃতিক পরিবেশ, নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট্ট সিরাজগঞ্জ শহর অদ্ভুত এক মায়ায় যে কাউকে কাছে টেনে নেয়। আর সবচেয়ে ভালো লাগবে বর্ষাকালে গেলে। এখানে বেশ কিছু দোকানের সাথে রয়েছে নাগরদোলা সহ বেশ কয়েকটি রাইডের ব্যবস্থা, রয়েছে অসংখ্য ফুড কোর্ট যেখানে হালকা থেকে ভারী খাবারের ব্যবস্থাও রয়েছে। আরও রয়েছে নৌকায় চড়ে যমুনার বুকে ভেসে বেড়ানোর ব্যবস্থাও। এখানে বসে একদিকে যমুনা নদী, অপরদিকে টারবাইনগুলো দেখতে দেখতে হারিয়ে যাওয়া যায় এসবের মধ্যেই। এই টারবাইনগুলো যে কত বড় হয় সেটা হয়তো সামনে না দেখলে বোঝানো সম্ভব না।
বন্ধুরা চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই বৃষ্টির সিজনে সিরাজগঞ্জ জেলার এই চায়নাবাদ বা ক্রসবার 3 এলাকা দিয়ে। আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।